Hello everyone, কি অবস্থা সবার? আমি এমডি আরমান হোসেন and right now I wanna talk about a serious socio-economic problem of Bangladesh and which is youth unemployment বা আমরা এটাকে বলি যুব বেকারত্ব। এটা এমন একটি সমস্যা যেটা বাংলাদেশের অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে। এখন আপনার ইউথ আনএমপ্লয়মেন্টকে বুঝতে হলে সবার আগে বুঝতে হবে যে আসলে ইউথটা কি? এখন ওয়ার্ল্ড ব্যাংকের মতে ইউথ হচ্ছে 15 ইয়ার্স টু 24 ইয়ার্সের তরুণ-তরুণী যারা কাজের বাইরে আছে। অ্যাকচুয়ালি এরা কাজ করতে চাচ্ছে, কাজ প্রত্যাশা করে কিন্তু কাজ পাচ্ছে না। এখন এই প্রত্যাশা করে কাজ না পাওয়াটা বা কাজের বাইরে থাকাটাকে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা ইউথ আনএমপ্লয়মেন্ট। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা অ্যারাউন্ড 20 কোটির মতো, আর সেইখানে 30% হচ্ছে ইউথ জেনারেশন। সো ইটস এ হিউজ নাম্বার অফ পিপল। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং বাংলাদেশ ব্যুরোর 2023 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 5.06%। অন্যদিকে বাংলাদেশের ইউথ আনএমপ্লয়মেন্ট হচ্ছে 15.74। সো এটা আমাদের টোটাল যে বেকারত্ব তার থেকে অনেক গুণ বেশি। সো একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার হচ্ছে ইউথের উপর, যেখানে আমাদের বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা যদি ঠিক এখন থেকে 15 বছর পিছনে 2010 সালের দিকে তাকাই, তখন বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট ছিল 6.37, কিন্তু তার ঠিক 13 বছর পর 2023 সালে 9.37 বেড়ে গিয়ে 15.74 আমাদের আনএমপ্লয়মেন্ট রেট, ইউথ আনএমপ্লয়মেন্ট রেট। এখন কথা হতে পারে যে কী কারণে বাংলাদেশের ইউথ আনএমপ্লয়মেন্ট দিন দিন বেড়েই যাচ্ছে এবং এটার কারণটা কি মেইনলি? তো সর্বপ্রথম যে কারণটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ল্যাক অফ স্কিল। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল বা জব ওরিয়েন্টেড স্কিলের পরিবর্তে আমরা থিওরিটিক্যাল এর উপর নির্ভরশীল, যার কারণে আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে যে স্কিলটা ওইটা আমাদের গেইন হয় না বা ওই ল্যাক্সটা আমাদের অলওয়েজ থেকেই যায়। দ্বিতীয়ত বলতে গেলে আমাদের লিমিটেড জব ক্রিয়েশন, কারণ আমাদের জনসংখ্যা অনেক, যার কারণে আমাদের ইয়াং জেনারেশনের সংখ্যাও অনেক, কিন্তু এই ইয়াং জেনারেশনকে গ্রহণ করার জন্য যে পর্যাপ্ত কর্মসংস্থান দরকার সেটা বাংলাদেশে এখনও নেই বা গড়ে ওঠেনি। এছাড়া বাংলাদেশে যে অনানুষ্ঠানিক যে খাতগুলো আছে এগুলোর আধিপত্যতা বেশি, এবং এই খাতগুলোতে না জব সিকিউরিটি থাকে, না থাকে কোনো সুযোগ সুবিধা, ইভেন এইখানে পর্যাপ্ত পরিমাণ স্যালারিও পে করা হয় না শ্রম হিসেবে। এছাড়াও আমাদের লিঙ্গ বৈষম্য বা আমাদের সিটি ভিলেজের ডিভাইডেশন, এটার কারণে আমাদের ইউথ যে আনএমপ্লয়মেন্ট এটার উপর একটা ব্যাপক প্রভাব ফেলে। এই ইউথ আনএমপ্লয়মেন্টের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের ব্যাপক হারে ক্ষতি হয়। তার ভিতর সব থেকে যে ক্ষতিটা বলবো সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষতি। আমাদের উৎপাদনশীল বা ক্রমবর্ধমান যে উৎপাদনশীল বা অর্থনৈতিক অবস্থা উন্নতি, এটার ব্যাপক হারে বাধা দেয় শুধুমাত্র আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট। দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের সোশ্যাল প্রবলেম। কারণ একটা সোসাইটিতে যত আস্তে আস্তে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাবে, ততই দেখা যাবে যে সেখানে সোশ্যাল ক্রাইমটা বেড়ে যাবে। শুধু সোশ্যাল ক্রাইম না, এর পাশাপাশি একটা ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে সে বেকার থাকে, তবে তার মেন্টাল প্রেশারটা আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকবে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অভিবাসন। বর্তমানে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এই বিষয়টা খুবই ছড়ায় পড়ছে এবং প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট তারা ইউরোপ এবং কানাডা, USA-তে পাড়ি জমাচ্ছে তার পড়ালেখা বা ব্রাইট ফিউচারের জন্য। ইউনেস্কোর 2023 সালে তথ্য মতে বাংলাদেশ থেকে 2023 সালে 52,799 জন স্টুডেন্ট তারা দেশের বাইরে পড়ালেখার জন্য গেছে। ঠিক তার 15 বছর আগে যদি আমি কাউন্ট করি, 2008 সালে এই সংখ্যা ছিল 16,609 জন। এই দিন দিন এই সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের ইউথ আনএমপ্লয়মেন্টের সংখ্যা এবং তাদের ফিউচার নিয়ে চিন্তার কারণে। কারণ একটা দেশের ফিউচারে কী হবে সেটা ডিপেন্ড করে আপনার ফিউচারে আপনি ইউথকে কী দিচ্ছেন। এখন বলা উচিত যে আমাদের এই সমস্যাগুলো বা আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট যে সংখ্যা, এটা দিন দিন কীভাবে কমানো যায় বা এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তো আমার মতে সর্বপ্রথম যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সরকার থেকে বা আমাদের গভর্নমেন্ট থেকে যে সরকারি যে খাতগুলো আছে এই সংখ্যা দিন দিন বাড়ানো, যেন আমাদের এই খাতগুলোর মাঝে আমাদের যে ইউথ জেনারেশন আছে এদেরকে সঠিক পথে স্কিলফুল করা যায়। এছাড়াও আমাদের যে NGO বা আমাদের ILO কর্তৃক যে পরিষেবাগুলো দিয়ে থাকে এগুলোর সংখ্যা আরও বাড়াতে হবে এবং এগুলোকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন আমাদের জনসংখ্যা যেগুলো আছে গ্রামীণ পর্যায়ে সেগুলোকে যেন আমরা জনশক্তিতে পরিণত করতে পারি। এছাড়াও বাংলাদেশের যে গার্মেন্টস কারখানা আছে বা আমাদের ICT ক্ষেত্র বা টেলিকমিউনিকেশন ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোর সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে কানেকশন রাখতে হবে, যেন আমাদের এই ক্ষেত্রে যে লোকগুলোকে প্রোভাইড করবে এইসব ক্ষেত্রগুলোতে তারা যেন স্কিলফুল হয়। কারণ একটা স্কিলফুল মানুষই একটা দেশের উৎপাদন যে সংখ্যা আছে বা লেভেল আছে সেটাকে উপর দিকে নিয়ে যেতে পারে। আর এইসব কাজগুলো কমপ্লিট হলেই বাংলাদেশের উন্নয়ন বা আমাদের যে আর্থসামাজিক অবস্থা এর পরিবর্তন সম্ভব। কারণ বাংলাদেশ একটা ছোট কান্ট্রি হওয়ার পর এখানে হিউজ পপুলেশন, অ্যারাউন্ড 20 কোটি জনসংখ্যা। তো এই জনসংখ্যাকে আপনি যদি জনশক্তিতে রূপান্তর করতে পারেন তাহলে আপনার এই জনশক্তি থেকে আপনি আয় করতে পারবেন, যেটা বাংলাদেশের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি।
সো এই জিনিসটা করতে হলে সর্বপ্রথম আপনার যে ইউথ জেনারেশন আছে এদেরকে আপনি স্কিলফুল করেন। কারণ এদের স্কিলফুল করতে পারলে আপনি যে কোনো সাইডে বা যে কোনো আপনি ক্ষেত্রে যখন এদেরকে পুশ করতে পারবেন, তখন এরা আপনার দেশের প্রোডাকশন লেভেলটাকে বাড়াতে পারবে। ইভেন আপনি যখন এই স্কিলফুল একটা আপনার বেস থাকবে, তখন আপনি সেগুলোকে দেশের বাইরেও আপনি পাঠাতে পারবেন জনশক্তি হিসেবে। তো এটা আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া। সবথেকে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে যে থিওরিটিক্যাল যে ওয়েতে চলতেছে, এই ফ্লোর থেকে নিয়ে এসে প্র্যাকটিক্যাল বা জব ওরিয়েন্টেড স্কিলের যে ফ্লো, এই ফ্লোতে আপনাকে প্রভাবিত করতে হবে। কারণ আপনি যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার যে শিক্ষা ব্যবস্থাটাই যখন হবে প্র্যাকটিক্যাল বা স্কিলফুল, তখন এখান থেকে যখন কোনো স্টুডেন্ট বের হবে, তখন আপনি সরাসরি এই স্টুডেন্টকে আপনি একটা ফ্লোতে দিয়ে দিতে পারবেন বা একটা আপনার প্রোডাকশন যে কোনো একটা কাজে আপনি ধরায় দিতে পারবেন। তো আপনি যদি আপনার দেশে ইউথ যে আনএমপ্লয়মেন্ট এটা কমাতে চান, তাহলে খুব তাড়াতাড়ি যে সকল পদক্ষেপগুলো নেওয়া উচিত এগুলো খুব তাড়াতাড়ি নিতে হবে। তাহলে পরে আপনার দেশের যে মেধাশক্তি বা ইয়াং জেনারেশনকে আপনি আপনার দেশের ভিতরে রাখতে পারবেন বা মেধাশক্তিকে আপনার দেশের ভিতরে কাজে লাগাতে পারবেন। তো এটা করতে হলে আপনার যে ইয়াং জেনারেশন আছে এদেরকে আপনি ব্রাইট ফিউচারে নিশ্চয়তা দিতে হবে বা ফিউচার নিয়ে এদের একটা ক্লিয়ার আইডিয়া দিতে হবে, যেটা বর্তমানে না থাকার কারণে স্টুডেন্ট এখন দেশের বাইরে পড়ালেখার জন্য চলে যাচ্ছে। সো এটা স্টপ করতে হলে আপনার যে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট এটা কমাইতে হবে, আপনার যে কর্মসংস্থান এটা বাড়াইতে হবে, আপনার যে কর্মদক্ষতা বা একটা আমাদের জেনারেশনটাকে যে স্কিলফুল করা এই ওইটা থেকে ফলো করতে হবে। আর সেজন্য বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সর্বপ্রথম দরকার। তো আশা করি এগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে অ্যান্ড আমরা বেটার বাংলাদেশ ইন ফিউচার দেখতে পারবো। তো সেই আশা নিয়ে আপাতত যাচ্ছি, নেক্সট কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। বাই বাই।